হ্যালো বন্ধুরা, আমি মিমি। ওয়েলকাম টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর তোমাদের সাপোর্টের কারণে আমিও খুব ভালো আছি। তো তোমরা যারা যারা কাকরোল, মানে আমাদের আসামের ভাষাতে ভাত কেরেলা বলে চিনে এটাকে, তো অনেক জায়গাতে কাকরোল বলেই চিনে। তোমরা যারা এটা খেতে অপছন্দ করো না, তারা আমার এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে ঘরে। যারা শস্য খেতে পারো না তাদের জন্য তো খুবই বেস্ট একটা রেসিপি। মানে আমার ঘরে কি হয়েছে, আমার বরমশাই শস্য খেতে পারে না, তার জন্য উনি পুর খাওয়াটাই অ্যাভয়েড করে। তো আমি ভাবলাম যে মানুষটা পুর খেতে অনেকটাই পছন্দ করে, কিন্তু শস্য ছাড়া তো পুর অসম্পূর্ণ বলতে গেলে আমাদের বাঙালি মতে। তো ভাবলাম যে শস্য ছাড়া পুর রান্না করলে কীরকম হয়। তো সেটারই রেসিপি নিয়ে আজ তোমাদের সামনে আমি হাজির হলাম। আশা করি তোমাদের এই রেসিপিটা ভালো লাগবে। তোমরা যারা আমার বড় মশার মতো শস্য অ্যাভয়েড করো, খেতে পারো না, তারা এই রেসিপিটা খেতে পারবে, করে ট্রাই করে দেখতে পারো। তো চলো কথা না বাড়িয়ে রান্নাতে যাওয়া যাক। আর হ্যাঁ, রান্না শুরু করার আগে যেটা তোমাদেরকে বরাবরের মতো বলে থাকি, তোমরা আমার ভিডিওটা যারা নতুন দেখছো তাদেরকে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে আমার ভিডিও নোটিফিকেশান তোমাদের মোবাইলে পৌঁছে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। কিন্তু তোমরা শুধু সাবস্ক্রাইবই করছো, আমার চ্যানেলকে লাইক, কমেন্ট আর শেয়ার করছো না। যদি তোমাদের আমার ভিডিও দেখে ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার করতে কিন্তু ভুলবে না। তোমরা যদি একটা লাইক, কমেন্ট, শেয়ার করো আমার খুবই ভালো লাগে, নতুন নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করার অনুপ্রেরণা পাই। তো চলো রান্না শুরু করা যাক তাহলে।
থ্যাংক ইউ তোমাদের সবাইকে আমার পুরো ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য। আর তোমাদের সবার মনে একটা প্রশ্ন আসতে পারে যে পুর সিদ্ধ করা হলো 6টা, ভাজা হলো 5টা, আর সার্ভ করা হলো 3টা। তো সিদ্ধ করে যখন আমি পুরের ভিতর থেকে বিচিগুলো ভার করছিলাম তখন কিছু একটা প্রবলেমের জন্য একটা নষ্ট হয়ে গেছে। আর ভাজার পরে 2টো আমার মেয়ে খেয়ে নিয়েছে, তাই সার্ভ করার জন্য 3টেই ছিল। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা।